আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়া বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়া এই অভিনেত্রী এখন বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। শুক্রবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি নিজেই এসব তথ্য জানান। নুসরাত ফারিয়া তার পোস্টে লিখেছেন, বর্তমানে আমি গুরুতর অসুস্থতায় ভুগছি এবং বিশেষজ্ঞ চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি। চিকিৎসার অংশ হিসেবে বাইরের সঙ্গে সকল ধরনের যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। ফোন ব্যবহারের উপরে রয়েছে কড়াকড়ি নিষেধাজ্ঞা। তিনি আরও জানান, গত কয়েকদিন ছিল আমার জীবনের সবচেয়ে দুঃসহ ও সংবেদনশীল সময়। মানসিক ও শারীরিকভাবে অনেকটাই ভেঙে পড়েছিলাম, কিন্তু আপনাদের ভালোবাসা, সমর্থন ও সাহচর্য আমাকে এগিয়ে চলার শক্তি দিয়েছে। ফারিয়া তার ভক্ত, অনুরাগী ও গণমাধ্যম কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আপনাদের মানবিকতা ও ইতিবাচক ভূমিকা আমার জন্য ছিল অত্যন্ত প্রয়োজনীয় ও অনুপ্রেরণাদায়ক। আমি আজীবন মনে রাখব এই ভালোবাসা ও নিরন্তর সহমর্মিতার কথা। এর আগে গত 12 মে সকালে থাইল্যান্ড যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে ভাটারা থানায় দায়ের হওয়া হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। একদিন পরেই জামিনে মুক্তি পান তিনি। মামলার এজাহার অনুযায়ী ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলাকালে গত 19 জুলাই ভাটারা এলাকায় গুলিবিদ্ধ হন এনামুল হক। পরে তিনি 3রা মে ঢাকার সিএমএম আদালতে একটি নালিশি মামলা করেন। এতে নুসরাত ফারিয়া সহ 17 জন অভিনেতা, অভিনেত্রী এবং মোট 283 জনকে আসামি করা হয়। আদালতের নির্দেশে মামলাটি এজাহার হিসেবে রেকর্ড হয় এবং 2 সপ্তাহের মাথায় গ্রেপ্তার হন নুসরাত। সবকিছু ছাপিয়ে ফারিয়া এখন একটাই প্রার্থনা করছেন, শিগগিরই সুস্থ হয়ে আবারও সবার মাঝে ফিরে আসতে। তার ভাষায়, এই কঠিন সময়টা দ্রুতই পেরিয়ে আবার সুস্থভাবে আপনাদের মাঝে ফিরে আসতে পারবো।